নিউ ইয়র্কে গ্রীষ্মকালীন খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ১.৮ মিলিয়নের বেশি শিশু এখন পর্যন্ত $216 মিলিয়ন বেশি সহায়তা পেয়েছে। মঙ্গলবার গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছে, স্কুল বন্ধ থাকার সময় শিশুদের পুষ্টিকর খাবারের সুযোগ নিশ্চিত করতে এই সহায়তা দেওয়া হচ্ছে। সামার ইলেকট্রিক বেনিফিটস ট্রান্সফার বা সামার ইটিপি কর্মসূচির আওতায় যোগ্য প্রত্যেক শিশুর পরিবার এককালীন $120 খাদ্য সহায়তা পাচ্ছে। স্কুল চলাকালে বিনামূল্যে বা কম দামে খাবার পাওয়া অনেক শিশু গ্রীষ্মের ছুটিতে সেই সুবিধা থেকে বঞ্চিত হয়। সে ঘাটতি পূরণ করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। গভর্নর হোকুল বলেন, কোনো শিশুকে গ্রীষ্মের ছুটিতে ক্ষুধার্ত থাকা উচিত নয়। খাদ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বাড়ায় নিম্ন আয়ের পরিবারগুলোর উপর বাড়তি চাপ তৈরি হয়েছে। সামার ইটিপি কর্মসূচি সেই চাপ কিছুটা কমাতে সহায়তা করছে। নিউ ইয়র্ক স্টেট সরকারের তথ্য অনুযায়ী চলতি বছর প্রায় 2 মিলিয়ন শিশুর কাছে মোট $240 মিলিয়ন খাদ্য সহায়তা পৌঁছানোর লক্ষ্য রয়েছে। ইতিমধ্যে 1.8 মিলিয়নের বেশি শিশু এই সুবিধা পেয়েছে। যেসব শিশু নির্দিষ্ট সরকারি খাদ্য বা আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় রয়েছে, তাদের বেশিরভাগই সামার ইটিপির জন্য স্বয়ংক্রিয়ভাবে যোগ্য হয়। তবে কিছু যোগ্য পরিবারকে আলাদাভাবে আবেদন করতে হবে। যেসব পরিবার এখনো সহায়তা পায়নি, তাদের 8 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে নিউ ইয়র্ক স্টেট সরকার। সুবিধার অর্থ ইটিপি কার্ডে দেওয়া হয়। এই কার্ড ব্যবহার করে পরিবারগুলো বিভিন্ন খাদ্যপণ্য কিনতে পারে। 2025 সালে সামার ইটিপির সুবিধা পাওয়া পরিবারগুলোর ক্ষেত্রে একই কার্ডে নতুন অর্থ যোগ করা হচ্ছে। নতুন সুবিধাভোগীদের জন্য আলাদা কার্ড পাঠানো হচ্ছে। স্টেট কর্মকর্তারা বলেছেন, সামার ইটিপি কর্মসূচি শিশুদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবারগুলোর খাদ্য ব্যয়ের চাপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিশুদের খাদ্য সহায়তা আরও বাড়াতে নিউ ইয়র্ক স্টেট সরকার আগামী অর্থ বছরও বিভিন্ন কর্মসূচিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ করেছে। এর লক্ষ্য হলো স্কুল বন্ধ থাকার সময়ও শিশুদের পুষ্টিকর খাবারের সুযোগ নিশ্চিত করা। এখন পর্যন্ত $216 মিলিয়ন বেশি সহায়তা বিতরণ হলেও কর্মসূচি অর্থ বিতরণ অব্যাহত রয়েছে। বছরের শেষ নাগাদ প্রায় 2 মিলিয়ন শিশুর কাছে এই সহায়তা পৌঁছানোর আশা করছে নিউ ইয়র্ক স্টেট সরকার। মোস্তফা আশিক নাবির, TBN24 নিউজ ডেস্ক।